আপনি আসতে অনেক বিলম্ব করে ফেলেছেন পিতা। মা এখন নিজের ভক্তের প্রতি নিজের ধর্ম পালন করতে গেছেন পিতা। এবার আবার আমার মায়ের রূপ ধারণ করে ফিরতে অনেক সময় লাগবে। ও মা, আমার অসহায়তাকে এত বড় দণ্ড দিলে তুমি? একটু প্রতীক্ষা করতে পারলে না? আমি জানি আবেগের বশে এই সিদ্ধান্ত নিয়েছো তুমি। অনেকটা সময় একে অপরকে দূরে থাকতে হবে। कैसी असहनीय दुख की ये बेला, महेश्वर महेश्वरी बिछोहा को झेला। अश्रु में समाहित है जिसके जलधि सारा, कर सकती है जल थल जिसकी एक धारा। थाम लिए शंकर के अश्रु एक दंता, विघ्न हर लिए जगत का पुनः विघ्न हरता। माता पिता के दुख से दुखी गजानन, भारी हृदय शोक संतप्त सामन। মা আর পিতা আপনারা দুজনেই নিজেদের ধর্ম পালন করেছেন, যা আপনাদের উচিত তাই করেছেন। কিন্তু মাতা পিতার বিচ্ছেদ হওয়া সন্তানের জন্য কতটা কষ্টের তার অনুমান আছে আপনাদের? আপনাদের সন্তানের তো সংসারই বিচ্ছেদ হয়ে গেল। শ্রী গণেশ, আমাদের যেভাবেই হোক মহাদেবকে কষ্ট থেকে বিরত করতে হবে, না হলে কি নন্দী মশাই? যখন মাতা সতী আত্মবিসর্জন দিয়েছিলেন তখন মহাদেব ব্যাকুল আর খুবই শোকাহত হয়েছিলেন। যখন উনি তাণ্ডবের রূপ ধারণ করলেন তখন সমগ্র জগৎ সংসারে বিনাশের রূপ নেমে এলো। তখন স্বয়ং নারায়ণ হস্তক্ষেপ করার জন্য বাধ্য হলেন। আর তখন উনি নিজের সুদর্শন চক্র দিয়ে মাতা সতীর দেহকে 51 টুকরে বিভক্ত করলেন। যেটা পৃথিবীতে পড়ার পরে ওখানে 51টা শক্তিপীঠ স্থাপিত হয়েছে। এত কিছু হওয়ার পরে শান্ত হলেন ওই মহাদেব। আমি পিতাকে আবার সেই পরিস্থিতির সম্মুখীন হতে দিতে পারি না। নিজের কষ্ট ভুলে আমার মায়ের অনুপস্থিতিতে পিতার খেয়াল রাখতে হবে। চলুন। দুঃখ পাবেন না পিতা, আবার সবকিছু আগের মতো হয়ে যাবে। মা ফিরে আসবেই। এ আপনি কি অনর্থ করলেন প্রভু? একেই মাতা পার্বতীর চলে যাওয়ায় কৈলাস শূন্য হয়ে গেছে, তো সেখানে অন্যদিকে আপনার বরদানের ফলে যে অসুরের পুত্র জন্ম নিয়েছে সেটা আমাদের জন্য সংকটময় হতে চলেছে। মহাদেবের বরদানের কারণে রম্ভের পুত্র জন্ম থেকেই অতি শক্তিশালী। যদিও ব্রহ্মদেবের তপস্যা করে ওনার কাছে বর প্রাপ্ত হয়ে যান, তাহলে না না সূর্যদেব, এরকম কখনো হতে দেব না আমরা। এর আগে রম্ভের পুত্র নিজের পিতার মার্গ দর্শন করে আরো শক্তিশালী হয়ে উঠুক, তার দুজনেরই একটা উপায় বার করব আমরা। উপায়?
কিরকম উপায় দেবরাজ? পিতা পুত্রের বিনাশ। এটাই উচিত, কিন্তু কি করে? আপনারা চিন্তা করবেন না দেবগণ। দেবরাজের পরিকল্পনা বাস্তবায়িত করার উপায় জানা আছে। শুরু যেমনই হোক না কেন, কিন্তু প্রত্যেক জীবের শেষ আমারই অধীনে রয়েছে। আমি আমার বাহন মহিষকে পাঠিয়ে পিতার পুত্রের জীবন ছিনিয়ে নেব। মায়ের অনুপস্থিতিতে পিতাশ্রীর এই অবস্থা আমি আর দেখতে পাচ্ছি না। পিতা, পুত্র গণেশ, আমার ত্রিশূল কোথায়? আপনার ত্রিশূল তো সেখানেই আছে যেখানে সবসময় থাকে। ঠিকই বলেছ। পিতা, আসুন আমার সঙ্গে। কোথায় পুত্র? আসুন, আমরা দুজনে একসঙ্গে ভোজন করব। উমা, কৈলাসে এই প্রাসাদে যেদিকেই তাকাই উমা নিজেকে দেখা দিয়ে আমাকে আরো কষ্ট দিচ্ছে। যার সঙ্গ আমার চাই সেই উমা এখানে নেই, আর অন্য কারো সঙ্গ আমায় সন্তুষ্ট করতে পারবে না। সেই জন্য আমায় এখন একটু একা থাকতে দাও পুত্র। পিতা, আমাকে মাকে আবার ফিরিয়ে আনতেই হবে। মা তো নিজের বালিকা রূপে খুবই প্রসন্ন। ওখানে কে? এখানে এসো। छोटे छोटे हाथ पाँव लंबोदर देवा, प्यारी सी मुस्कान अति सुंदर देवा, बालक মা তো আমায় এমন ভাবে দেখছে যেন আমায় চিনতে পেরেছে। তাহলে আমি যা বলতে চাই সেটা বরং বলে দিই, যে মায়ের আঁচলের থেকে বঞ্চিত হয়ে আমি একদম সুখে নেই। আর কিভাবে
আমি আর পিতা সব সময় মাকেই স্মরণ করি। তুমি কে আর তোমার কি চাই? না, মা আমায় চিনতে পারেনি, আমায় ভুলে গিয়েছে মা। কি হয়েছে? তোমায় এরম দেখাচ্ছে কেন? কে তুমি? আমি আমি মহাদেব আর পার্বতী নন্দন গণেশ। আমি ঋষি কাত্যায়নের কন্যা কাত্যায়নী। তাহলে কি মা আমাকে আর পিতাকে পুরোপুরি ভুলে গেছে? তাহলে কি পিতা আর মায়ের আর কখনো মিলন হবে না? শক্তি প্রয়োগ এইভাবে করা হয়? চলো শুরু করো। এটা কিরকম ভয়ঙ্কর শব্দ? কার আগমন হচ্ছে এখানে? যমরাজের মহিষ নিশ্চয়ই কোনো অনিষ্ট করতে আসছে। সাবধান পুত্র! পিতাশ্রী! 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 বালক, আমি যমরাজ। আমার হাত থেকে কেউই সুরক্ষিত নয়, তাই পালাবার চেষ্টা করো না। দেখো তোমার পিতা মৃত। অধর্মের শুরু যেখান থেকেই হোক না কেন, তার শেষ এমনই ভয়ানক হয়। সাবধান বালক! এটা ঠিক হবে না। এই বালক এখনো অত্যন্ত ছোট। আমি ওর প্রাণ নিয়ে কি করে? না, এটা ঠিক হবে না। দেবগণ, আমাদের সামনে কোনো দুষ্ট অসুর নেই। পিতার মৃত্যুতে দুঃখী এমন এক বালকের প্রাণ নেব কেমন করে? আপনি একদম ঠিক কথাই বলছেন কালদেব। এরকম অনর্থ আমরা করতে পারি না। এক বালককে বধ করবার দুঃসাহস আমরা দেবতারা কখনোই দেখাতে পারি না। পিতাশ্রী! পিতাশ্রী! সাবধান দেবগণ!
সাবধান! পিঁপড়ে যতই ছোট হোক না কেন, সে একটা বড় হাতিকে বশ করার ক্ষমতা রাখে। আমাকে জীবিত ছেড়ে অনেক বড় ভুল করে ফেলেছো তোমরা। আর আমি এবার তোমাদের কাউকে ছাড়বো না। আমি আমার পিতার হত্যার প্রতিশোধ নিয়েই ছাড়বো। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ওখানে কে? এখন দেবতাদের পিছু হটার সময় নিকটবর্তী। আমাকে ভয় দেখাতে এসেছো নাকি আমাকে সাহায্য করতে? আপনি কে? আপনার পরিচয় দিন। আমি হলাম অসুর গুরু শুক্রাচার্য। তোমায় সাহায্য করতে এলাম পুত্র। নিজের পিতাকে এভাবে হারানোটা দুর্ভাগ্যজনকই নয়, দুঃখেরও। যা হয়ে গেছে তা নিয়ে ভেবে আর কি হবে গুরুদেব? আপনি আমায় বলুন যে আমি এরপর কি করব। প্রতিশোধ নিতে হবে তোমায়। নিজের পিতার নির্মম হত্যার প্রতিশোধ দেবতাদের উপর তুলতে হবে। আমি তো খুবই কষ্ট পাচ্ছি এটা ভেবে যে মা আমার নিজের পুত্রকেই চিনতে পারছে না। আমি তো এখানে মায়ের সঙ্গে দেখা করতে এসেছিলাম, কিন্তু এবার আমি কোথায় যাব আর কি করেই বা মাতা পিতার মিলন করাবো? পুত্র গণেশ, মা! যদি তোমার পিতা সময়ের মধ্যে আমার কাছে চলে আসতেন তাহলে আমি নিশ্চয়ই এখানে আসতাম না। কিন্তু কেন মা? তুমি কি পিতাকে ক্ষমা করতে পারবে না? উনি তোমাকে ছাড়া অত্যন্ত দুঃখী মা। তুমি কি তোমার এই রূপ ত্যাগ করে ফিরতে পারবে না? না পুত্র, কারণ আমার এই রূপের পেছনে খুব বড় এক উদ্দেশ্য রয়েছে। মহাদেবের ভক্ত হওয়া সত্ত্বেও তোমার পিতা দীর্ঘায়ু হলেন না। স্মরণ রেখো পুত্র, স্বয়ং মহাদেবের বরদানের ফলে জন্ম নেওয়ার কারণে তুমি অত্যন্ত বলশালী। তাই দেবতাদের ওপর তোমার সাথে হওয়া প্রত্যেক অন্যায়ের প্রতিশোধ নেওয়ার সঙ্গে সঙ্গেই দেবলোক সহ ত্রিলোকে অসুর রাজ্য স্থাপন করতে হবে। প্রতিশোধ নেওয়ার জন্য আমি আর একটুও বিলম্ব করতে চাই না গুরুদেব। তুমি হলে বীর, নিজেকে প্রতিশোধের জন্য তৈরি করো। তোমার ক্রোধের আগুনকে নিজের ভেতরে জ্বালিয়ে রেখে নিজেকে আরো যোগ্য বানাও।
ব্রহ্মার তপস্যা করে এমন শক্তি প্রাপ্ত করো যাতে দেবতারাও তোমার সামনে থরথর করে কাঁপে। তৈরি করো মহান অজয় অসুর, মহিষীপুত্র মহিষাসুর। ভুলে যাও নিজের শৈশব কৈশোর। জল স্থল অন্তরিক্ষেই তপস্যা চলবে, আর এই তপস্যা চলাকালীন অবস্থায় সকল দেবতাদের থেকে রক্ষা করব আমি তোমাকে। পিতার মৃত্যুর প্রতিশোধ দেওয়ার জন্য যদি আমায় সহস্র বৎসর তপস্যা করতে হয়, তাও আমি করতে প্রস্তুত গুরুদেব। কেমন উদ্দেশ্য মা? সেই উদ্দেশ্যের কারণ খুব তাড়াতাড়ি তোমার সামনে চলে আসবে পুত্র, কিন্তু তার আগে আমায় তোমার মাকে এখানেই থাকতে হবে। মা, এখানে এসে তোমাকে বিচলিত করার ইচ্ছে ছিল না আমার, কিন্তু যতক্ষণে তুমি তোমার এই অবতারের উদ্দেশ্য পূরণ করে কৈলাসে ফিরবে, ততদিনে তো অনেক কাল পার হয়ে যাবে। তখন তো আমি আর বাল্যরূপে থাকবো না মা। পুত্র, তোমার বাল্যরূপের সুখ আমিও হারাতে চাই না, তাই যতদিন আমি কৈলাসে ফিরছি না ততদিন তুমি বালকই থাকবে। এটা আমার আশীর্বাদ যে সমস্ত জগতে তুমি বাল গণেশের নামে সুপরিচিত হবে। এবার তুমি যাও পুত্র, আমাকে আমার এই অবতারের মর্যাদা পূর্ণ করতে দাও। আমিও তোমার এবং স্বামীর কাছে ফিরে যাওয়ার জন্য ব্যাকুল, কিন্তু তা তখনই সম্ভব হবে যখন আমার এই রূপের উদ্দেশ্য পূর্ণ হবে, আর সেই উদ্দেশ্যের কারণ খুব তাড়াতাড়ি সবার সম্মুখে চলে আসবে পুত্র। প্রতিশোধের ভাবনা যে কোনো অবস্থাতেই অনুচিত, কারণ এর দ্বারা কিছু প্রাপ্ত হয় না, বরং ব্যক্তির স্বয়ংয়েরই ক্ষতি হয়।